তন্ময় হয়ে গ্রামোফোনে পুরনো দিনের গান শুনছেন মোহাম্মদ আলী আহমেদ চান্দু। ৬৩ বছর আগে ঢাকায় কলের গানের সুরে মুগ্ধ হয়ে নেশায় জড়ান। নিজের বাড়িতে গড়ে তোলেন গ্রামোফোন সহ প্রাচীন ও বিলুপ্তপ্রায় নানা নিদর্শনের সংগ্রহশালা। এলাকায় চান্দু কবিরাজ হিসেবে পরিচিত আলী আহমেদের সংগ্রহে রয়েছে একটি বা দুটি নয়, বিভিন্ন মডেলের ১৮টি গ্রামোফোন। এর মধ্যে ১২টি সচল, আছে গ্রামোফোনের প্রায় ১,০০০ ক্যাসেটও। তার সমৃদ্ধ সংগ্রহে রয়েছে প্রাচীনকালের বিলুপ্ত নানা নিদর্শন, জাহাজের হেডলাইট, লণ্ঠন, দূরবীন, ব্রিটিশ আমলের ক্যামেরা, কম্পাস, মন্দিরের ঘণ্টা, বাদশাহ হারুনুর রশিদের আমলে ধাতব মুদ্রা, পাথরের প্লেট, চীনামাটির বয়াম, পানপাত্র, বিভিন্ন সময়ের কাগজের মুদ্রা, রেডিও ও টেপ রেকর্ডার সহ নানা ঐতিহাসিক নিদর্শন। মহাত্মা গান্ধীর সময়কার গ্রামোফোন থেকে শুরু করে রাম লক্ষণের ছবিখচিত কয়েন, ব্রিটিশ রানীর প্রতিকৃতিযুক্ত মুদ্রা, কান পয়সা, আইয়ুব খানের ছবি সংবলিত নোট সবই আছে এই সংগ্রহশালায়। ১৯৬৩ সালে বাবার সঙ্গে ঢাকায় গিয়ে প্রথমবার কলের গান শুনে মুগ্ধ হয়ে পড়েন ছোট্ট শিশু আলী আহমেদ চান্দু। সেই সুরই তাকে মুগ্ধ করে। ছেলের আবদারে কলকাতা থেকে একটি গ্রামোফোন কিনে দেন বাবা। সেই থেকে শুরু। আলী আহমেদ জানান, এরপর যখনই নতুন কলের গান বাজারে এসেছে, যেভাবেই হোক কেনার চেষ্টা করেছেন। একসময় শুরু করেন বিলুপ্ত হয়ে যাওয়া অন্যান্য জিনিস সংগ্রহ। এখন যেগুলো তার বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভবিষ্যতে কটিয়াদীতে একটি জাদুঘর প্রতিষ্ঠার ইচ্ছা এই সংগ্রাহকের। না, আমার ইচ্ছে হলো কটিয়াদীর, আমি যদি আমার সাধ্য কুলায় আমি চেষ্টা করতেছি কটিয়াদীর মানে একটা ছোট্ট একটা মিনি সংগ্রহশালা আমি করব। নতুন যারা জন্ম নিতেছে তারা দেখতে পারবে অতীতের ইতিহাসগুলো। আগের মানুষ কীভাবে চলতো বা কী ব্যবহার করতো, এগুলো মানুষ দেখবে, শিখবে, জানবে, বুঝবে, ইতিহাস জানবে। ইতিহাস জানার জন্য আমার এলাকার ছেলেপেলের জন্য। বাবার মতোই পেশায় একজন ইউনানি চিকিৎসক চান্দু কবিরাজ, একজন প্রকৃতিপ্রেমিক। তার বাড়ির চারপাশে গড়ে তুলেছেন বিরল প্রজাতির ফুল, ফল ও ওষুধি গাছের বাগান। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের বাগরা ইট গ্রামের বাসিন্দা আলী আহমেদ চান্দু। সময় সংবাদ, কিশোরগঞ্জ।